ওনারা চাইছিলেন আমি পদত্যাগ করি এবং আমার এক্সিকিউটিভ কমিটি পদত্যাগ করুন এবং ওনাদের বক্তব্য অনেকগুলো বিভিন্ন রকম আমি নাকি ওনাদের কাছে প্রুফ আছে যে আমি এখানে টাকা তছরূপ করেছি, নয়ছয় করেছি, এইসব হচ্ছে ওনাদের বক্তব্য। তো আমরা সেগুলো সমস্ত শুনলাম। শোনার পরে ওনাদেরকে আমরা বলেছিলাম 22 তারিখ আমরা জেনারেল মিটিং ডেকেছি, আপনাদের যে সমস্ত অভিযোগগুলো আছে সেইগুলো আজকে আমরা নোট ডাউন করছি এবং 22 তারিখে আমরা সমস্ত এর উত্তর দেব এবং 4th সেকশন জেনারেল মিটিং ডেকে সবাই সেখানে যদি মনে হয় এই মানে প্রমাণ দিয়ে আপনারা এগুলো প্রমাণ দিতে পারছেন যে সত্যি আমি এই অন্যায়গুলো করেছি, তাহলে মেম্বারদের সামনে আমি পদত্যাগ করব। আমাদের যা বক্তব্য ছিল আমরা ওনাদের বলেছি, ওনাদের কিছু বক্তব্য ছিল সেটা আমরা শুনেছি, কিছু আমাদের বক্তব্যের ওরা রিপ্লাই করতে পারেনি, সেটার জন্য ওরা একটু সময় চেয়েছে এবং ওনারা বলছেন 22 তারিখে আবার মিটিং ডাকবেন। ঠিক আছে, 22 তারিখে আমরা যেটা আবেদন করছিলাম যে জেনারেল মিটিংটা ডাকার, 4টে কমিটি একসঙ্গে করে সেই মিটিংটা ওনারা 22 তারিখে ডাকবে বলেছেন এবং মাঝখানে তারপর লাস্টের দিকে অনেক রকম আলোচনা হয়েছে যে উনি পদত্যাগও করতে পারে, সেই দিন পুরো কমিটিটা পদত্যাগ করতে পারে। তো কেননা আমরা কাউকে জোর করিনি এখানে, কারণ এটা কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের এসছে একটা কনক্লুশনে যে ওনাদের পুরো কমিটিটাও পদত্যাগ করতে পারে, উনিও পদত্যাগ করবেন। সো এটা একটা কথাবার্তার মধ্যে দিয়ে এসছে। এখন বাকিটা এখন ওনারা, আমি জানি না আপনাদের কি বলেছে এর আগে। আচ্ছা, কিন্তু ভেতরে কিন্তু সেটাই কথা হয়েছে যে আমি আর থাকবো না, আমি ছেড়ে দেবো, আমি পদত্যাগ করবো। এবং তার মধ্যে ওনাদেরই এই কমিটির মধ্যে কিছু লোক বলেছে যদি অবৈধ হয় তাহলে আমরা আজকেই ছেড়ে দেবো, আর যদি অবৈধ না হয় তাহলে আমরা 22 তারিখে ছাড়বো, এটা ওনারাই বলেছে। এবং ওরা তখন বলছে এই কমিটিটাই অবৈধ, আমরা 22 তারিখ অব্দি মানবো না, এই করবো না, এইসব বলছেন। তখন আমরা বললাম যে আমাদের যে কমিটি অবৈধ সেটা কে বলবে, তাহলে আমরা না আপনাদের কমিটি অবৈধ। আমি তখন বললাম যে দেখুন, তাহলে আমাদের কমিটি বৈধ কি অবৈধ আমাদের কোর্টে যেতে হবে, কোর্ট থেকে যে অর্ডারটার ভিত্তিতে আপনারা বলছেন আমাদের কমিটি অবৈধ, আমরা 22 তারিখে জেনারেল মিটিং ডেকেছি, এবার আমরা কোর্টে যাব। আমাদের কমিটি যদি অবৈধ হয় আমরা সঙ্গে সঙ্গে 22 তারিখের আগেই কোর্টে, যদি আমরা কালকে না হলে যদি পরশুদিন আমরা মানে আমাদের প্রসেস আছে, কালকেই আমরা হয়তো কোর্টে মুভ করব। যদি কোর্টের থেকে যে মুহূর্তে অর্ডার পাবো সেই মুহূর্তে আমার ইসি কমিটির সবাই আমরা রিজাইন করবো, আপনাদের বলতে হবে না। আর যদি এটা বৈধ হয় তাহলে আমরা যেভাবে লিগালি কাজ করছি সেইভাবে কাজ করব। এবং আমি এখনো বলছি আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে এবং সেগুলো সর্বৈব মিথ্যে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার প্রমাণ দিয়েছি। আর্টিকেলের একটা ক্লজ আছে 38 এ, সেটা কৃষ্ণবাবু ওনাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ওনারা কাউন্টারের উত্তরটা এখন অব্দি পাইনি। আমি সেক্রেটারিকে বললাম যে 38 এটা যদি তখন পড়ে শুনিয়ে দিত তাহলে ওদের কমিটিটা বৈধ না অবৈধ সেটা তখনই প্রমাণ হয়ে যায়। উনি জিনিসটাকে চেপে যাচ্ছেন কেন? উনি ডিলে করতে চাইছেন প্রসেসটা। কিন্তু আমার একটাই বক্তব্য যে ডিলে যদি করতেই চায় তা ডিলে করে লাভটা কি হবে? আজকে হয়ে গেছে 8 তারিখ, 22 তারিখে যদি ওনারা ছাড়তেই হয় তাহলে এতদিন ধরে এটাকে টেনে হেঁচড়ে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির নাম খারাপ হচ্ছে, এটা তো দেখতে হবে। এটা ভালো জিনিস নয়। আমরা কি জন্য আসতে চাইছি বা আমরা কি চাইছি? আমরা চাইছি সিনেমা ইন্ডাস্ট্রিটা নিউট্রাল ওয়েতে ভালোভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে যাতে চালানো যেতে পারে। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের উদ্দেশ্য কাউকে সরিয়ে আমরা এসে, আমি যদি সিনেমার জন্য কিছু না করতে পারি তাহলে আমি এসেই বা কি করবো? তাহলে তো একই জিনিস হবে। আমাকে তো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু যদি করতে পারি, আমি অ্যাজ এ এক্সিবিটার যদি বলি, আমি যদি 2টো সিনেমা হল এক্সট্রা বানাতে পারি বা আমি যদি 2টো সিনেমা হলকে সাহায্য করতে পারি বানানোর জন্য, তাহলে তো আমি কন্ট্রিবিউট করব। আগে প্রথম প্রশ্ন তো ওনাদেরকে করা উচিত, ওনাদের আসবার পর আমাদের ইন্ডাস্ট্রিতে কি কন্ট্রিবিউট করেছেন এক একজন। প্রত্যেকটা ওদের কমিটিতে এমন এমন লোক প্রচুর আছে যাদের কন্ট্রিবিউশন ইজ জিরো। যা যা ওরা আজকে রিলেশন দিয়েছেন 22 তারিখ আমার সব মেম্বাররা আসুক। তার কারণ 1 নম্বর হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আমাদের নিয়ম অনুযায়ী 14 দিন বাদে এই মিটিংটা হোক এবং সেদিন যাতে সব মেম্বাররা আসতে পারে। এবং ওনাদের কিসের অসুবিধা 22 তারিখ অব্দি অপেক্ষা করতে, আমি তো এটাও বুঝতে পারছি না ওনাদের কি উদ্দেশ্য 22 তারিখ অব্দি আমরা অপেক্ষা করবো না কেন। আর ওনারা বলছে ইনলিগাল, তাই জন্য আমরা ঠিক করেছি আমরা কে বলবে ইনলিগাল, ওনারা সেক্রেটারিকে জোর করছেন আপনি লিখে দিন, এবার আমরা বলবো। এবং বলছে না তাহলে এতদিন তাহলে 22 তারিখ অব্দি এখানে ইম্পায় গন্ডগোল হবে। তার মানে আমি বুঝতে পারছি না উদ্দেশ্যটা কার, ইন্টেনশনালি
মানে চাপ দিয়ে একটা বদমাইশি করে আমাকে আমাদের ইসি কমিটিটাকে নষ্ট করে দেওয়ার। তো তাহলে 22 তারিখ অব্দি তোমরা নিজেরা বলছো যে এখানে গন্ডগোল হবে, যে এখানে ল অ্যান্ড অর্ডার রয়েছে, যেখানে যেখানে 144 করা রয়েছে, আমরা নিজেদের মতো করে মিটিং ডেকে নেব। আমরা আপনারা 22 তারিখে আপনাদের মতো মিটিং ডাকুন, আমরা আমাদের মতো মিটিং ডেকে নেবো। ওনার বক্তব্য হচ্ছে আমরা আমাদের মতো ফোর্সের সাথে মিটিং ডেকে নেবো, নিয়ে আমরা করে নাও ভাই, তোমরা যদি পারো মনে হয় যে তোমরা একটা কমিটি করবে, তোমরা তোমাদের মতো কমিটি করো, আমরাও দেখি আমরা লিগালি কমিটি করতে পারছি না। তো সুতরাং এই কমিটিটা লিগাল কি ইনলিগাল সেটা তো আমাকে কোর্ট ছাড়া কেউ বলতে পারবে না। তোমরা বলছো কোর্টের যে ইয়েটা বেরিয়েছে, যে অর্ডারটা বেরিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইললিগাল। তা ঠিক আছে, এই অর্ডারটা নিয়ে আমরা কোর্টে যাচ্ছি এবং কোর্টে গিয়ে প্রমাণ করুক যে এইটা আমরা, ওনারা কোর্ট যদি বলে দেন যে আমরা ইললিগাল কমিটি, আমরা সবাই সরে যাব। ওরা যে এত প্রডিউসার মেম্বার, ডিস্ট্রিবিউটর মেম্বার, এক্সিবিটর মেম্বার, এই মেম্বারগুলো কি আদৌ ভেরিফাইড? এরা কি ভোট দিতে পারে? কারণ তারা তো প্রডিউসই করে না, তারা তো ডিস্ট্রিবিউটই করে না, তারা তো তাদের সিনেমা হল নেই, অনেকে ট্রেড লাইসেন্স নেই। আমার আরেকটা বক্তব্য আছে, আজকে পিয়াদি ডিস্ট্রিবিউট করে, অনেকে শুনেছ রাইট? ওনার অ্যাড্রেসটা কোথায় ডিস্ট্রিবিউশন? ইম্পা অফিস কি পার্সোনাল ইউজের জন্য? ইম্পা অফিস কারোর পার্সোনাল ইউজ হতে পারে? আমি যদি এখানে এসছি, আমি কি আমার কোম্পানির নাম একবারও বলছি? বা আমি কোম্পানির জন্য কাজ করছি? আমি ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, তার জন্য আমার বক্তব্য। সেটা যদি ওনারা না করতে পারে, আমার মনে হয় ওনার অনায়াসে পদত্যাগ করা উচিত। 457টা প্রডিউসার মেম্বার, ওরা তো মেম্বারগুলো এরমভাবেই রেখেছে, তারা খালি ভোট দিতে আসে, যেটা আমি তোমাদেরকে আগেও বাড়িতে বলেছি। তো আগে তো এসআইআরটা করবো, তারপর তো জানতে পারবো যে কে অরিজিনাল আছে বা কে করেনি। আজকে তুমি আমাকে বলো, 50 বছর আগে কেউ যদি সিনেমা প্রডিউস করে থাকে, সে যদি এখনো ভোট দিতে আসে, সে আজকের দিনে যারা প্রডিউস করছে তাদের এই প্রবলেমটা বুঝবে কি করে? সেটা তো বুঝতে হবে। আজকের যারা প্রডিউসারদের প্রবলেমগুলো বা ব্যথাগুলো, সেগুলো বুঝবে কি করে? সেটা তো বুঝতে পারছে না, তারা তো বুঝতে হবে। আবার যখন 25-27 ভোটটা হয়েছে, তখন তোমরা যদি চাও আমাদের ব্যানার্জি বাবু মানে সেক্রেটারির কাছ থেকে কাগজ নিয়ে নিতে পারো। আমরা যেরকম ভাবে ভোটের প্রসেসে ইলেকশন ডেট ডিক্লেয়ার করেছি, তারপরে ইলেকশন ডেট নমিনেশন ডেট ডিক্লেয়ার করেছি, উইথড্রল ডিক্লেয়ার করেছি। এবার যারা যারা নমিনেশন দেবে, তো যদি কেউ নমিনেশন না দেয় তাহলে তো আমাদের দোষ নয়। আজকে ধরে নাও কোথাও, আমি বলছি কোনো রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, সিপিএম বা কেউ যদি নমিনেশন দিল না, তারপরে সেখান থেকে সেই লোকটা জিতে গেল, তাহলে তুমি কি বলতে পারো ভোট না হয়ে জোর করে তোমরা বসে গেছো? ওনাদের হচ্ছে এটাই বক্তব্য, আমরা নমিনেশন দিইনি, তোমরা ভুল নিয়ে করেছো। এবং সবটাই মানে আমরা যে আগের বছর কোর্টের যে ইয়েটা ছিল, আমাদের ভোটার লিস্টটা ছিল, সেই লিস্টের উপর করেছি। তার সেটা তোমাদের, এটা তোমরা সিলেকশন করেছো, ইলেকশন নয়। তোমরা কেন দাওনি ভাই নমিনেশন দিতে? তো তোমাদের কেউ বারণ করেনি। উনি কিন্তু আজকে আমার নামে একটা পোস্ট করেছে, আমার মনে হয় তোমরা ফেসবুকে দেখেছো, আমি জানি না কি লিখেছেন, বাট একটা ফটো উনি মিটিংয়েও দেখালেন। আমার বক্তব্য হচ্ছে ওই পোস্টটা বা ওই ফটোটা, আমরা আগের বার যখন আমরা ইলেকশন লড়েছিলাম, আগের বার, তখন আমরা অরূপ বিশ্বাসের কাছে যাই এবং আমি আশ্চর্য হই, সেই প্রথমবারই আমার ওনার অফিসে যাওয়া, আমি আশ্চর্য হই, উনি আমাদের ঢোকা মাত্রই বলে দিলেন তোরা ইলেকশন জিতবি না। এতটা কনফিডেন্স! আমি পরে যেদিন ইলেকশন হয় সেই দিন আমি বুঝতে পারি এই যে ভুয়ো প্রডিউসার বা ভুয়ো ডিস্ট্রিবিউটার বা ভুয়ো এক্সিবিটর, এরা যে আসছে, এরা কোথা থেকে আসছে। এদেরকে রাখাই হয়েছে পার্টিকুলারলি খালি ভোট দেওয়ার জন্য। ওনার সেই কনফিডেন্স থেকে উনি সেদিন বলে দিল আমি জিতবো, আমরা উনি বলে দিলেন কে কে জিততে পারে, কে কে জিততে পারে না। আমার এক্সিবিটর সেকশন আপনি পাবেন, এইগুলো বলে দিয়েছে। আমার এই কনফিডেন্সটা ওনার সেই দিন আমার মনে হলো, যেদিন ইলেকশন হলো বা রেজাল্ট বেরোলো, তখন আমি বুঝলাম যে না, আচ্ছা এইটা হয়েছে খেলা। কেন as soon as possible চেষ্টা করবো, কারণ আমরা যদি অবৈধ কমিটি হই, আমরা জোর করে বসে থাকবো না। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা কোর্টে থেকে যদি জানতে পারি আমরা অবৈধ কমিটি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা কেউ এখানে বসে থাকবো না। আমরা কি চাইছি? আমরা সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাইছি, উন্নতি করতে চাইছি, রাইট? সবাই উন্নতি চাইছে। তো সবাই যদি উন্নতি চায়, তার জন্য চেঞ্জের জন্য তো একটা সেই সুযোগটা দিতে হবে। সে যদি গদিটা ধরে রাখে, আমার বক্তব্য উনি গদি ধরে রাখুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি উন্নতি করুক। আমার দুখানা সিনেমা হল রেডি হয়ে পড়ে আছে, আমি লাস্ট 1 মাস ধরে আমি ইম্পায় ফাইল পাঠিয়ে আমি বলছি এটা ফায়ার ডিপার্টমেন্টে পাঠান। আমি যখন ফোন করছি, আমাকে বলছে আজকে যাবে, কালকে যাবে, ওখানে অফিসার বলেছে অমুক দিন নেই, এইটা লাগবে ওটা লাগবে, খালি ঘুরিয়ে যাচ্ছে। আমাদের পার্টিকুলার আমাদেরগুলো কেন? যেহেতু সবসময় আমরা ওদের বিরোধী বা ওরা আমাদেরকে বিরোধী হিসেবে ট্রিট করে,
সেই জন্য আমাদের কাজগুলো করে না।